এটা একজন নারী হিসেবে অভিনেত্রী অবশ্যই, আদারওয়াইজ তো মানুষ আমাকে ওভাবে করে চিনে না অভিনেত্রী ছাড়া। সো অভিনেত্রী প্লাস একজন। সামনে কি কাজ পাচ্ছেন? আপাতত নাটক চলছে, যেহেতু সামনে রোজা আসছে, ঈদ আসছে, সো ওটাকে বেস করে আপাতত আমরা নাটক করছি। সিনেমায় কবে দেখতে পাবো, এটা একটা কমন কোয়েশ্চেন, আমি সেটাই করলাম। সিনেমায় প্রিপারেশন এখন পর্যন্ত ওভাবে নেই, বাট আমি বরাবরই একটা কথা বলে এসেছি, যখন ভালো স্ক্রিপ্ট, ভালো টিম, ভালো গল্প পাবো অবশ্যই করবো। আপনি যেরকম হচ্ছে ফ্যাশন সেন্স নিয়ে আছেন, আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ বেশি ফ্যাশন সেন্স নিয়ে তাকে নিয়ে তার সিনেমা যখন ছোটবেলা দেখতেন, কোনো স্মৃতি আছে কিনা যদি আমাদের? ফার্স্ট অফ অল ওনার সাথে কারোর তুলনা হয় না, হি ইজ এ লেজেন্ড। অনেক ভালো লাগে একটা জিনিস চিন্তা করে, উনিও সিলেট থেকে বিলং করে এবং আমার ব্রন অ্যান্ড ব্রট আপ সব কিছু সিলেটে। সো এর মানে ওনার পর যদি কেউ কখনো বলে যে সিলেট থেকে কেউ কখনো এই মিডিয়াতে বিলং করতো, তখন সেখানে আমি যখন আমার নামটা শুনতে পাই আমার কাছে খুব ভালো লাগে। মানে কি বলবো, আমি জাস্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। এই যে লাস্ট সিলেটে যখন ওনার মাজারে অনেকে গেলেন, অনেক স্মৃতিচারণ করলেন, আমি যতবারই সিলেটে যাওয়া হয় আমার মাজার যখন আমি জিয়ারত করি, আমি অবশ্যই ওনার কবরে, মানে মহিলা মানুষ তো চাইলেও যেতে পারেন না, আমাদের এটা একটা নিয়ম, বাট ওনার কবরের পাশ থেকে অলওয়েজ যাই এবং অলওয়েজ আমি দোয়া। স্মৃতির কথা আপনি বলছিলেন, ওনার ছোটবেলায় আমি অবশ্যই ওনার অনেক মুভি দেখেছি, হয়তো অনেকগুলো এখন মনেও নেই এরকমও, বিকজ উনি আই থিঙ্ক এমন কেউ বাংলাদেশে নেই যে ওনার মুভি দেখেননি, ওনার সংসগুলো শুনেননি এবং ওনার সম্পর্কে জানেন না। সো আমার ছোটবেলায় এরকম অনেক সিনেমা ওনার আমার দেখা হয়েছে। স্মৃতি ওরকমভাবে যেহেতু আমি কখনো পার্সোনালি ওনার সাথে আমার দেখা হয়নি, ওভাবে করে কোনো স্মৃতি। আপনি একজন সিলেটবাসী হিসেবে সালমান শাহ যদি হত্যাকাণ্ডের শিকার হন, তার বিচার ব্যবস্থা নিয়ে কতটুকু প্রত্যাশা করেন? অবশ্যই আমরা সবাই চাই যে এটা, এখন পর্যন্ত তো সম্পূর্ণভাবে কেউ জানে না যে আসলে কি হয়েছে। সো যেটাই হোক, যদি সেটা আত্মহত্যা হয়ে থাকে, মানে যেটা অনেকে প্রেডিকশন করেন না, অনেকেই ভাবে যে এটা একটা মার্ডার, আমরা অ্যাজ আ ফ্যান, ওনার ফ্যান হিসেবে তো অবশ্যই এটা বিচার চাই। আপু আমার একটা প্রশ্ন, আপনার ক্লোজেস্ট ফ্রেন্ড এখন হচ্ছে থাইল্যান্ডে, আপনি পোস্ট করেছেন এয়ারপোর্টে থেকে সি অফ করতে গিয়েছিলেন, তার এই যে অ্যাচিভমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি হচ্ছে মিস ইউনিভার্সের মঞ্চে এতটা গ্লোরি বা এত কিছু করলো, এটাকে হচ্ছে আসলে আপনি কিভাবে দেখেন? ফার্স্ট অফ অল, শি ইজ মাই ফ্রেন্ড ফর লং টাইম এবং সবাই হয়তো এখনকার মিস ইউনিভার্সেও আছে, কষ্ট করছে, অতটুকুই দেখছে, বাট আমি অনেক বছর থেকে, যেহেতু অনেক কাছ থেকে আমি দেখেছি, আমি জানি যে এই প্ল্যাটফর্মের জন্য কতটা কষ্ট করেছে এবং কতটা নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে একা, কারণ প্রত্যেকটা কম্পিটিশনে যখন বাইরের দেশ থেকে যারা পার্টিসিপেট করে, যারা আসেন, তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে আসেন এবং তাদের অনেক ব্যাকআপ থাকে, ড্রেস বলেন, জুয়েলারি বলেন, মেকআপ বলেন, সব কিছু। আমাদের দেশ থেকে কিন্তু ওরকম ব্যাকআপ অনেকে দিতে চায় হয়তো, বাট অপরচুনিটি ওভাবে করে নেই। সো শি ইজ ডুইং এভরিথিং বাই হার সেলফ এবং প্রত্যেকটা স্টেপে আর কেউ না জানুক, আমি তো জানি যে ওর পেছনের গল্পটা। সো অনেক ভালো লাগছে বিকজ শি ইজ ডুইং সো গুড, এবং তার থেকে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেক সাপোর্ট করছে। যেমন আমার খুব কাছের মানুষজন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কিভাবে ভোট করব। তো এইটা মানে আমার মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য প্লাস আমাদের জন্য প্লাস সম্পূর্ণ বাংলাদেশের জন্য ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। এবং এখন পর্যন্ত তো 19 তারিখ পর্যন্ত ভোটিং চলছে। আমি আমার সব ফ্যান্সদেরকে এবং অডিয়েন্স যারাই দেখছে সবাইকে বলবো যে কি ভোটিং ফর হার, বিকজ এটা শুধু ওর একার জার্নি না, ইটস বাংলাদেশের জার্নি ইন আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা, কিভাবে ওনাকে ভোট করা যাবে সেটা যদি একটু বলতেন। ইটস ভেরি সিম্পল, মিস ইউনিভার্সের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ স্টোর থেকে, তারপর ওখানে ঢুকে একটা আইডি খুলতে হবে, যে কোনো ইমেল এবং যে কোনো পাসওয়ার্ড দিয়ে খোলা যায়, ইটস ভেরি ইজি। তারপর ওখানে গিয়ে যারা ফ্রি ভোট করতে চায়, ওখানে গেট ভোট অপশন আছে, ওই গেট ভোট অপশনে ঢুকলে অ্যাড দেখা যাবে 30 to 40 সেকেন্ডে, প্রতিটা অ্যাডে একটা করে ভোট অ্যাড হবে। সো যতবার অ্যাড দেখবে ততবার একটা করে ভোট কাউন্ট হবে এবং দিন শেষে ধরেন আপনি 100টা অ্যাড দেখলেন, তারপর আপনি 100টা ভোট দিতে পারবেন। আর ওখানে পে সিস্টেমও আছে, কেউ যদি কার্ডের মাধ্যমে অথবা পারচেস করে ভোট দিতে চায় সেই অপশনটাও আছে।